স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমার নাম মনোহর। কলকাতার কাছেই আমার বাড়ি, নৈহাটি। আমি কোনো কাজ করতাম না, সেই জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, খারাপ তো একটু লেগেছে, আমিও হেরে যাওয়ার পাত্র নই। সেই জন্যই আমি বেরিয়ে পড়লাম নতুন কাজের সন্ধানে। দাদা, একটা কথা বলবো? আমার না একটা কাজের দরকার। তোমার কাছে কি কোনো কাজ হবে? नहीं, আমি রুটি পরোটা মোটামুটি সবকিছুই রান্না করতে পারি। अभी मेरे को कोई हेल्पर नहीं चाहिए। একদমই না? नहीं। ঠিক আছে। মা, তুমি তো সবই জানো আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। একটা কাজ খুঁজে দাও মা, প্লিজ মা, একটা কাজ খুঁজে দাও। এখানে কোনো কাজ পাবো বলে মনে হয় না। তাহলে কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, লোকেশনটা একটু চেঞ্জ করে দেখি। হ্যাঁ ভাই, বল। গুরুদেব, কোথায় তুমি? গুরুদেব? আবে শালা, আমি মনোহর বলছি। রাতের নেশা কি এখনো কাটেনি নাকি? হ্যাঁ, ও মনোহর, তুই বলছি ভাই কোনো কাজ পেলি? ভাই সকাল থেকে কাজ খুঁজছি, একটা কাজও পাচ্ছি না। কিছু আইডিয়া দে ভাই, কি করতে পারি এই মুহূর্তে আমি। আরে সামনে যে ঠাকুর না কেন, হ্যাঁ, আরে সামনে যে ঠাকুর না কেন, তার কাছে গিয়ে তোকে বোঝাতে হবে যে তোর একটা কাজের দরকার। হয়তো দু একজন তোকে রিজেক্ট করবে, কিন্তু আলটিমেটলি দেখবি যে তুই একটা কাজ ঠিকই পাবি। কেউ না কেউ তোকে কাজ দেবে। না হলে ভাই তুই একটা কাজ কর, আজকে সন্ধ্যাবেলা আমি একটা মোটিভেশনাল ক্লাস খুলেছি, তুই ওখানে চলে আয়। এখানে বিভিন্ন জেলার বড় বড় তাবর নেশাখোররা সব আসবে, তুই চলে আয়। ভাই আমার না ভুল হয়ে গেছে, তোর ফোনটা করে তুই রাখ ভাই। হ্যাঁ রাখ। কোন গ্রহ থেকে এসছে কি জানে। কলটাই কেটে দিল, তাতে কি হয়েছে?
আছে, আমার কাছে তো আমার গুরুদেব আছে। চিয়ার্স গুরুদেব। গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো হতে পারি গুরুদেব, তোমার মতো শক্তি যেন আমার মধ্যে থাকে গুরুদেব। ম্যাডাম কি নেবেন আপনি? শুধু একটা কফি দেবেন। थैंक यू। फीडबैक दीजिएगा मैडम। श्योर। মা তুমি বেশি চিন্তা করো না, আমি সকাল থেকেই কাজ খুঁজছি, কাজ পেয়ে গেলেই আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, একবার শেষ চেষ্টা করে দেখি, তুমি রাখো। আসুন আসুন স্যার, কি লাগবে আপনার? কিছু লাগবে না, বলছি তো তোমার কাছে একটা কাজ হবে, আমার একটা কাজের লোক লাগবে না। ও হবে না? না না। কি পাওয়া যায় এখানে? সবকিছুই পাওয়া যায়। আচ্ছা এই মেয়েটার কাছে তো আমি কাজ চাইতেই পারি, দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক ঘরের মেয়ে। হলেই বা আমার জন্য কাজ নিয়ে থোড়ি বসে আছে। আচ্ছা আমি যদি বলি আমার একটা কাজের খুব দরকার, না 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 না, মুখের ওপর না করে দিলে? ভগবান কিছুই মাথায় আসছে না, কিছু তো করো। অনেক ওভার অ্যাক্টিং হয়ে গেল, যা আছে কপালে দেখা যাবে, এবার বলেই দিই। বলছি ম্যাডাম একটা কথা বলবো? বলুন। আসলে বলতে খুব লজ্জা লাগছে, আমার না একটা কাজের খুব দরকার, আপনার কাছে কি কোনো কাজ হবে? কাজ আমার কাছে? আচ্ছা ঠিক আছে, আপনি প্রথমে বসুন। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোনো একটা কোম্পানিতে না গিয়ে একটা মেয়ের কাছে এসেছেন কাজ চাইতে। আপনাকে দেওয়ার মতন আমার কাছে তেমন কোনো কাজ নেই, তবে আপনি আমার একটা কাজ করতে পারেন। কি কাজ? আমার একটা বয়ফ্রেন্ড আছে, নাম রোহিত। তার সাথে আমার বেশ অনেক দিনেরই পরিচয়, তবে এখন আমার তাকে দেখলেই ঘেন্না হয়। তুমি কি আমার সাথে একটা প্রেমের অভিনয় করতে পারবে? এই ধরো 2 থেকে 3 দিনের মতোই, খুব জোর। দূর, এরকমটা আবার হয় নাকি? আরে হয় হয়, হলেই সব হবে। আপনাকে আমি পারিশ্রমিক হিসাবে 2000 টাকা দেবো। এই মেয়েটার মাথায় বুদ্ধি বলে কিছু নেই নাকি? 2000 টাকা দেবে বলছে, 2000 টাকায় আজকের ডেটে কি পাওয়া যায়? করবেন? টাকার অংশটা একটু বাড়িয়ে বলে দেখি। 5000 টাকা লাগবে। ওকে ডান, তাই দেবো। ঠিক আছে। 3 দিনের মধ্যেই রোহিত মুম্বাই থেকে ফিরবে, আমাদের যা করার এর মধ্যেই করতে হবে। ওকে ওকে দেন, বাই। ও হ্যালো, আপনার সাথে প্রেমের অভিনয় করতে করতে আমি যদি আপনার প্রেমে পড়ে যাই তখন কি হবে? পড়বেন না, 3 দিনে কেউ কারোর প্রেমে পড়ে না। ঠিক আছে, বাই। চলে তো আসলাম, এবার বলুন আমায় কি করতে হবে? সবার আগে বলুন থেকে বলতে আসতে হবে। একটু সময় লাগবে। ওটাই তো নেই আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি, আশা করি আপনার কোনো সমস্যা হবে না।
সবার প্রথমে আমাদের বন্ধুর মতন হতে হবে, রাইট? দুজন দুজনকে জানতে হবে, বুঝতে হবে। তোমার প্রিয় রং, আমার প্রিয় শাড়ি, খাবার ইত্যাদি ইত্যাদি সবকিছু আমাদের জেনে নিতে হবে, কারণ রোহিত কিন্তু আর 2 দিন পরই চলে আসবে। আমাদের কিন্তু আগে থেকেই দুজনকে তৈরি থাকতে হবে। এখন আমরা একে অপরকে জানবো। তোমার বাড়িতে কে কে আছে? এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। শুনেছি আমি যখন 8 মাসের ছিলাম তখন আমায় কেউ ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল। সেও গরিব ছিল, খুব বেশি দিন রাখতে পারলো না। তারপর একদিন রাত্রিবেলা চার্চের সামনে আমায় রেখে আসে। তো তারপর আর কি, চার্চের ফাদারের কাছে মানুষ হলাম।